যারা আমাদের ভোট দেননি জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত ওরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি কেউ? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207। 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো আমরা, অর্থ জোগাড় করে দেবো, কোনো সমস্যা নেই। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া ক্ষোভ এবং বিক্ষোভের মধ্যেই এবার অত্যন্ত স্পষ্ট ও কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিডিও অফিস বা এসডিও অফিস ঘেরাও করে বিরোধীরা যতই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করুক না কেন, তাতে যে সরকার পিছু হটবে না তা সাফ জানিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, যোগ্য প্রাপকদের সংখ্যা বাড়লে আরও 20 লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হতে পারে বলেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বিষ্ণুপুরের একটি সরকারি দপ্তরের সামনে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে এক মহিলার কান্নাকাটি ও কপাল চাপড়ানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যদিও পরে অভিযোগ ওঠে যে ওই মহিলা আদতে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এবং তার 3তলা বাড়ি ও ছেলে চাকরি করা সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের অভিনয় করছেন। এই ঘটনার রেশ ধরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধীদের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যারা এই সরকারকে ভোট দেননি বা ইচ্ছাকৃতভাবে রাজ্যকে অস্বস্তিতে ফেলতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের এই আন্দোলনে কোনো লাভ হবে না। মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, বর্তমান সরকার একটি বিশাল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে এবং 5 বছরের মেয়াদকালে উন্নয়নের কাজ অবিরাম চলবে। অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে তিনি অর্থমন্ত্রীর উপস্থিতিতেই বড় ঘোষণা করে বলেন, যদি আরও 20 লক্ষ মহিলা এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হন, তবে কথা না বলেই বলছি, আমরা তাদেরকেও এই সুবিধা দেব, অর্থ জোগাড় করে দেওয়া হবে। এ নিয়ে কোনো সমস্যা নেই। চলতি মাসে ইতিমধ্যেই 1,45,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। এমনকি এ মাসে প্রায় 17 লক্ষ মহিলার আবেদন বাতিল হয়েছিল। এর মূল কারণ ছিল ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের অমিল কিংবা 3টে পাকা বাড়ি বা সরকারি চাকরির মতো মাপকাঠির গড়মিল। তবে সরকারের পক্ষ থেকে পুনরায় সেই সমস্ত আবেদন খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পৌরসভা বা বিডিও অফিসের মাধ্যমে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কাজ চলছে। 20 তারিখের বদলে 28 তারিখ পর্যন্ত এই মাসের পেমেন্ট প্রক্রিয়া জারি থাকবে বলে জানিয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরোধীদের বিক্ষোভের মাঝে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যেমন একদিকে স্বস্তি দিয়েছে প্রকৃত উপভোক্তাদের, ঠিক তেমনই রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। আগামী দিনে এই প্রকল্পের পরিধি আরও কতটা বাড়ে সেটাই এখন দেখার বিষয়।